কন্যাশ্রী মেয়েরা যারা আছে, যারা শিক্ষকরা উপস্থিত আছেন আর আমাদের মিডিয়ার বন্ধু সকলকে আমি আমার স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আজ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রত্যেকটা 14 অগস্ট আমাদের কন্যাশ্রী দিবস হিসাবে আয়োজিত হয়। প্রায় 10 বছর ধরে আমরা এই দিনটাকে কন্যাশ্রী দিবস হিসাবে আয়োজিত করে এসেছি। আমাদের আজকে 2024 সালের কন্যাশ্রী দিবস আজকে আমরা রবীন্দ্র ভবনে আয়োজিত করেছি। আপনারা জানেন কি K1 K2 যেটা কন্যাশ্রী মেয়েদের জন্য দেওয়া হয় সেটা আমার বিশেষ করে কিছু বলার নেই। আমি জাস্ট এই বক্তব্যটা আজকে এই তথ্যটা তুলে ধরতে চাই কি গত 10 বছরে যে পরিকল্পনাটা স্কিমটা চলেছে সেখানে এখনো অবধি K1 এর অন্তর্ভুক্ত আমরা সুবিধা দিতে পেরেছি। অনুদান যেটা K1 এর মাধ্যমে দেওয়া হয় সেটা 43.74 লাখের অনুদানটা K1 মেয়েরা পেয়েছে, তারা উপকৃত হয়েছে এর মধ্যে। আর K2 যেটা আছে K2 এর মধ্যে এখনো পর্যন্ত 486 কোটি টাকা 686 crore 69,50,000 রুপিস যেটা আছে এখনো পর্যন্ত K2 অনুদান যেটা আছে 25,000 টাকা যেটা ওরা পায় ওয়ান টাইম গ্রান্ট সেটা দেওয়া হয়েছে। আজকে যে বিভিন্ন ফেলিসিটেশন প্রোগ্রাম যেটা হয়েছে সেটা আপনারা দেখেছেন। কন্যাশ্রীর মাধ্যমে যারা ভালো পারফরমেন্স যারা দিয়েছে তাদেরকে আমরা আজকে পুরস্কারিত করলাম। আপনারা সবাই অ্যানাউন্সমেন্টটা তো নিশ্চয়ই শুনেছেন। স্টেট লেভেলেও আজকে নদিয়া জেলা কন্যাশ্রী পুরস্কারটা পাচ্ছে। আপনারা সকলেই জানেন আমাদের কন্যাশ্রী ইউনিভার্সিটি যেটা আছে সেটা আমাদের নদিয়া জেলার মধ্যে আছে। এই জেলাতে আজকে কন্যাশ্রী দিবসটাকে ভালোভাবে পালিত করার জন্য এবং আজকে যে অনুষ্ঠানে আপনারা সকলেই এসেছে সেই অনুষ্ঠানটাকে ভালো করে করার জন্য আমরা আপনার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আর আপনাদেরকে আমি আবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ।